কাঁদে নাকি? শরীর খারাপ করবে, ঠাকুরের নাম করো, কিছু মুখে টুকে দাও। কি অবস্থা করেছো শরীরটার, কেঁদে কেঁদে। আর বলিস না। হ্যাঁ বসো তো, জল দে নাকি? জল খাও, জল টল খাও। আমি ঠিক আছি দাদু ভাই। ও বড় বৌদি, তাতান দাদা কেমন আছে গো? ছেলেটা ঠিক হয়ে যাবে আমাদের? জেঠুমনি, তাতান দাদা ঠিক আছে তো? বড় জেঠু, ডক্টর কি বললো? ডক্টর এখন কিছু বলতে পারছে না। আর যেভাবে ঠান্ডা লেগেছে, লাংসের অবস্থা খুব খারাপ, বারবার অক্সিজেন লেভেল ওঠানামা করছে। বিপদ এখনো কাটেনি। বড় মা, তুমি শুধু শুধু কেন কাঁদছো বলো তো? তাতান দাদা ঠিক সুস্থ হয়ে যাবে, দেখবে আবার তাতান দাদা ফিরে আসবে। তাই তো দিদি ভাই, তখন থেকে তাই বোঝানোর চেষ্টা করছি। এই মেয়ে কি শোনে? হ্যাঁ, কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে। শরীরটা খারাপ করবে তো। হ্যাঁ, সুস্থ থাকতে হবে না তোমাকে? নিজেকে তো সুস্থ থাকতে হবে। আর একটা বিশ্বাস রাখো, ঈশ্বর উনি যখন তোমার কোলে তোমার ছেলেকে ফিরিয়ে দিতে পেরেছেন, ওকে সুস্থ করে তোলার দায়িত্ব ওনার। ওনার ওনার ওপর ভরসা রাখো, ঠিক হবে, সব ঠিক হয়ে যাবে। কেঁদো না, এত কেঁদো না। আর অরুণ, ডাক্তাররা ওরকম অনেক কিছু বলে, বিশ্বাস হারাস নে বাবা। বিশ্বাস রাখ যে তোর ছেলে ফিরে আসবে, ভালো হয়ে ফিরে আসবে। আচ্ছা মা, ছোট বৌদি তো এলো না, কখন আসবে সে? না রে, শ্যামা আসবে না। শ্যামা রাতে ওখানেই থাকবে। ডোডো আর সিনা আছে। যতক্ষণ কোনো ভালো খবর না পাচ্ছে, ওরা কেউ এখানে আসবে না। অরুণ, এদিকে আয়, এদিকে আয়। তখন থেকে এরকম কেন করছিস? হ্যাঁ, তোকে যে শক্ত হতে হবে। আয় বস দেখিনি আমার পাশে, আয় বস। এত কেন কষ্ট পাচ্ছিস রে? হ্যাঁ, তোকে তো শক্ত থাকতে হবে, তুই না বাবা? হ্যাঁ, আর এই বড় বৌমাকে দেখ, কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। কে সামলাবে ওকে? অমন করিস নে, বিশ্বাস রাখ, ঈশ্বরের উপর আস্থা রাখ। ছেলে তোর ফিরবে, সুস্থ হয়ে ফিরবে বাবা, কোন কষ্ট পাস নি। সেটাই চেষ্টা করছি মা। পাপিয়া, তুমি প্লিজ কেঁদো না। শ্যামার মায়ের কথা তুমি মানো। দেখো, ওরা তো বলছে তাতান ঠিক ফিরে আসবে। আমিও সেটা ভাবতে চাই পাপিয়া। তাতান ফিরে আসবে, আবার সব আগের মতো হয়ে যাবে। তুমিও এটা ভাবো পাপিয়া। আমরা যদি এরকম ভাবে না ভাবি, তাহলে আমাদের ছেলেটা মনের জন্য কি করে ফিরে আসবে সুস্থ হয়ে, তাই না? বুঝলি? যা, বড় বৌদিকে ঘরে নিয়ে যা। চলো। না, আমি যাবো না, আমি এখানে থাকবো, আমি যাবো না। পাপিয়া, যাও ঘরে যাও। এবার তো শরীর খারাপ হয়ে যাবে। আমার কথা শোনো, যাও ঘরে যাও। যাও, এসো এসো। বড়দা একেবারে ঠিক কথা বলছে, ওটা তো বড় বৌদি। মন শক্ত করো, আর কেঁদো না। এসো এসো। চল, তুইও ঘরে গিয়ে ঘুমাবি, আর কোনো টেনশন নিবি না। অনিরুদ্ধকে আমি খেতে দিয়ে দেবো। চল। সৃজনী, তুমি তোমার ঘরে যাও না, একটু রেস্ট নাও। আমি কৃষ্ণাকে নিয়ে যাচ্ছি, আর বিজলি মাসি তো আছেই। বিজলি মাসি আমাদের খেতে দিয়ে দেবে, তুমি টেনশন করো না। ঠাম্মি, হ্যাঁ এলাম। হ্যাঁ হ্যাঁ, যাও যাও ঘরে যাও, যাও দিদি ভাই। চলো কৃষ্ণ, গুড নাইট সৃজনী। তুমি এখনো কি ভাবছো বলো তো? আচ্ছা, তুমি কি এখনো এটা ভেবে যাচ্ছ যে ডোডো সুস্থ হবে কি হবে না, নাকি ওর মেমরি ফিরবে কি ফিরবে না সেটার জন্য ওয়েট করতে চাইছো? না সিনা, আমি জানি আমরা আর ওয়েট করতে পারবো না। ডোডোর যদি একবার জ্ঞান ফিরে আসে, আর ও যদি সবকিছু বলে দেয় যে ওই আসল ডোডো আর আমি তাতান, আমি ওকে এতদিন ওদের দেশে আটকে রেখেছিলাম, সব তো আসলে আমার, তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। ছোট কাম্মা আমাদের যতই ভালোবাসুক, আমাকে কখনোই ক্ষমা করবে না।
মা বাবার কথা নয় বাদই দিচ্ছি, পরিবারের কেউই আমাকে বাঁচানোর চেষ্টাও করবে না। সিনা, আমাদের নিজেদেরকে বাঁচাতে হবে। তার জন্য যেভাবেই হোক না কেন আমাদের টোটোর মুখটা বন্ধ করতেই হবে, নাহলে কিন্তু আমরা দুজনে একসঙ্গে ভাসবো। আমরা না তাতান, শুধু তুমি ফাঁসবে, তুমি বাঁচতে পারবে না। আমি তো বলতেই পারি, যখন মা বাবা নিজের ছেলেকে চিনতে পারিনি, তখন আমি চিনবো এটা সবাই এক্সপেক্ট করে কি করে, তাই না? ওভাবে আমাকে দেখে আর কোনো লাভ নেই তাতান। তুমি তো প্রথমে আমাকে কোনো কিছুই বলোনি, আর এখন যখন বলেছো তখন এখানে আমার আর কি ভূমিকা বলো? আচ্ছা তাতান, তোমার মনে হয় না তোমার উচিত নিজের হাতে নিজের ভাইকে শেষ করে দেওয়া? নিজেকে সেফ সাইডে রেখে খেলতে চাইছো সিনা, খেলো। এখন তোমার সুযোগ আছে, আমিও একদিন সুযোগ পাবো। কিন্তু সিনা, এই কাজটা করবো কি করে? ছোট কাম্মা তো গেল না, রয়ে গেল এখানে। ছোট কাম্মাকে সরাতে না পারলে আমরা টোটো কেবিনে ঢুকবো কি করে? দাঁড়াও, তুমি টেনশন করো না। আমাদের এমন কিছু একটা করতে হবে যাতে ছোট কাম্মা এখান থেকে বেরোতে বাধ্য হয়, তাই তো? আর সেই সুযোগ বুঝে তুমি কেবিনে ঢুকে পড়বে, তারপর যা করার আমরা করব, রাইট? এক্স্যাক্টলি। বাট হোয়াট টু ডু? কিছু একটা ভাবতে হবে। দাদান, একটা আইডিয়া আসছে, শোনো। বুঝলে আইডিয়াটা কেমন লাগলো? নট ব্যাড। আরে অরুণ, তুইও একটু বিশ্রাম নে। হ্যাঁ, অনেক তো ধকল গেল, যা তুইও যা, ঘরে যা। মা তুমিও। শিবা, তুইও ঘরে যা। এখানে তাতান দাদার জন্য টেনশন করে আবার হসপিটালে চলে যাস না। এমনিতেই মন মেজাজ ভালো নেই, আর ওখানে গিয়ে ঝামেলা ক্রিয়েট করিস না। দিদিভাই, হসপিটালে তুমি আমাকে যেতে বারণ করলে, কিন্তু হসপিটালে তো মা একা রয়েছে। ডোডো দাদা, সিনা দিদি রয়েছে, কিন্তু তাও যদি মায়ের কখনো প্রবলেম হয়, মার যদি রাত বিরতে আমাকে প্রয়োজন হয়, তখন কি করবে মা? কি ব্যাপার মাসিমা, অরুণদা, আপনারা এখনো এখানে বসে আছেন? অলোক মিশ্র, আপনিও? বৌঠান কিন্তু আপনাদের বাড়িতে পাঠিয়েছে বিশ্রাম নেবার জন্য। হ্যাঁ মা, এবার তুমিও ঘরে যাও। হ্যাঁ, আমিও যাব। শিবা, তুমি তোমার মাকে জানো তো? তোমার মা কিন্তু তাতানকে নিয়ে কোনো রকমের টেনশন করতে তোমাকে বারণ করেছে। তার কারণটা নিশ্চয়ই জানো। তোমাকে এখন ফুললি তোমার কেসের প্রতি কনসেন্ট্রেট করতে হবে। আর বাড়ির সবাই তো আছে এখানে, তাতানের ট্রিটমেন্ট চলছে, ইউ বি ফাইন, ডোন্ট ওয়ারি। এইটা একদম ঠিক কথা বলেছো তুমি উকিল বাবু। এই আমার দাদু ভাইটি একদম বাপ মায়ের মতন হয়েছে। একে যত দেখি আর আমার নিখিলের কথা মনে পড়ে যায়। ঠাম্মি, ছেলে মেয়ে বড় হলে সবসময় তার মা বাবার কথা ভাবে, তাদের জন্য চিন্তা করে, তাদের সুখে দুঃখে সবসময় পাশে থাকার চেষ্টা করে। ঠাম্মি, তোমার কিন্তু বয়স হয়েছে, রেস্ট না নিলে কিন্তু শরীর খারাপ করবে। যাও যাও, সেই ঘরে যাও। বয়স হয়েছে যাবার কথা, দেখো কি যে দেখতে হচ্ছে আমায়। শিবা, বলছিলাম তুমি এখন ঘরে গিয়ে একটু রেস্ট নাও। তারপর আমি ডাকলে আমার ঘরে একবার এসো, একবার বসা দরকার তোমার সাথে।
দেখো নেক্সট উইকে তোমার হিয়ারিং, তো তাই একবার ডিটেলগুলো আমি জেনে নিতে চাই। অনিক আঙ্কেল, আমি তো সবটাই বলে দিয়েছি আপনাকে। হ্যাঁ বলে দিয়েছো, কিন্তু তোমাকে আবার বলতে হবে। দেখো কোর্টে কিন্তু তোমাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে একই প্রশ্ন করবে। ওরা দেখতে চাইবে যে তোমার কথার মধ্যে কোনো রকমের কোনো অসঙ্গতি আছে কিনা। তুমি যে ফ্যাক্টসগুলো বলেছো সেগুলো কতটা সত্যি। আর তুমি যদি সত্যি বলে থাকো তাহলে ওরা যতই তোমাকে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করুক শিবা, তোমার উত্তর কিন্তু একই হবে। দেখো আমি তো তোমার লয়ার, তাই এই টেস্টটা তোমার আমার নিতেই হবে। ডাকাতির সময় তুমি কোথায় ছিলে, তোমার অ্যালিবাই কি, তুমি যেগুলো বলছো অ্যাকচুয়ালি সেগুলো কতটা সত্যি আমাকে বুঝে নিতে হবে। আদারওয়াইজ আই এম ভেরি সরি টু সে শিবা, বাট তোমাকে বাঁচানো কিন্তু আমার জন্য খুব মুশকিল হয়ে যাবে। অনিক আঙ্কেল, আমি তো একটাও মিথ্যে কথা বলিনি। ওয়েল আই হোপ সো। একটা কথা সবসময় মনে রাখবে, ডাক্তার এবং উকিলের কাছে কখনো কোনোদিন মিথ্যে বলতে হয় না, তাহলে কিন্তু নিজেরই ক্ষতি হয়। এনিওয়ে তুমি এখন ভেতরে যাও, আমিও ফ্রেশ হইনি, তারপর এসো। না 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 না, কিছুতেই হতে পারে না, আমাকে এক্ষুনি যেতে হবে। শিবা, শিবা চিৎকার করলে কেন? কি হয়েছে বল না, কি হয়েছে? এত রাতে চিৎকার করলে কেন? না না, কিছু হয়নি, সরি, তোমাদের ঘুম ভাঙিয়ে দিলাম। আরে সেটা কোনো ব্যাপার নয় দাদু ভাই, তুই এরকম চিৎকার করে উঠলি কেন? আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। দাঁড়াও শিবা, এত রাতে তুমি হসপিটাল কেন যাবে? হঠাৎ কি হলো? শিবা কি হয়েছে বলবি তো? না না, কিছু হয়নি। শিবা, শিবা আমার কথা শোন, এত রাতে বেরোস না, দেখ বাড়িতে এত বড় একটা বিপদ, আর বিপদ বাড়াস না বাবা, যাস না কোথাও। শিবা, সবাই কি বলছে তুমি বুঝতে পারছো না? কি হয়েছে বলো না, এত রাতে কি হয়েছে যে তোমায় হসপিটালে যেতে হবে? অনিরুদ্ধ, আমাকে আটকেও না, আমাকে যেতেই হবে, আমার মনটা কু গাইছে। শিবা দাঁড়াও বলছি। শিবা তুই কোথাও যাবি না। তোকে তো বাড়ির শুদ্ধ লোক হসপিটালে যেতে বারণ করেছে। অনিক আঙ্কেলে তো কত করে বুঝিয়েছে, বোঝায়নি? আমি সবটা জানি দিদি ভাই, আমার ওখানে যাওয়া উচিত নয়, কিন্তু আমার মা ওখানে একা রয়েছে। এক কথা বারবার রিপিট করিস না শিবা, কাম্মা তো ওখানে একা নেই, ওখানে তো ডুডু দাদার মনিও আছে। তুই না থাকা মানে যে কাম্মা একা হয়ে যাবে, তুই এটা ভাবলি কি করে?
শিবা, বাড়াবাড়ি করিস না। দিদিভাই, আমি তোমার সঙ্গে তর্ক করতে চাই না, কিন্তু আমার বারবার মনে হচ্ছে যে ওখানে একটা বিপদ ঘটবে। আমি যাব, আমাকে হাজার আটকানোর চেষ্টা করলেও আমি যাব। এখন তো ওখানে বাইরের লোক কেউ নেই, আর আমাকে নিয়ে প্রশ্ন তোলারও কেউ নেই, তাহলে কেন আটকাচ্ছ আমাকে দিদিভাই? জেঠু, জেঠু তুমি বলো, তাতান দাদার কোনো ক্ষতি হয়ে যাক সেটা কি তুমি চাও? শিবা, এসব কি বলছো তুমি? শিবা, শিবা তুমি আমার কথা শোনো। তুমি আমায় বলো কি হয়েছে, কি এমন স্বপ্ন দেখেছো তুমি? আমি দেখলাম তাতান দাদার ঘরে একজন ঢুকে অনিরুদ্ধদা, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি জানি না কেন আমি এই স্বপ্নটা দেখেছি, কিন্তু তাতান দাদাকে যেভাবেই হোক আমাকে বাঁচাতে হবে। জেম্মা, জেম্মা, মা যেভাবে তাতান দাদাকে রক্ষা করছে আমিও করব, কথা দিচ্ছি। আর তুমি একদম চিন্তা করবে না, আর একদম ভয় পাবে না, কিন্তু আমি আসছি। শিবা, শিবা, আমি কিন্তু এখনো বারণ করছি তুই হসপিটালে যাবি না। আমাকে যেতেই হবে দিদি। না, আমাকে ছাড়ো দিদিমা, আমি যেতে দাও, শিবা! আমাকে যেতে দাও। জেঠুমনি, জেম্মা, তোমরা ওকে অ্যালাউ করলে যেতে? আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। আমি জানতাম যে ও হাসপাতালে যাবে, ওকে আটকানো যাবে না। কি হয়েছে? আবার এত হইচই কিসে? কি হয়েছে? দেখুন না, আপনি এতবার বারণ করার পরেও শিবা হসপিটালে চলে গেল। বললো ও নাকি তাতানকে নিয়ে কি খারাপ স্বপ্ন দেখেছে, আর ওকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। হ্যাঁ গো, আমার খুব ভয় করছে। ও কেন এরকম স্বপ্ন দেখলো? আমার খুব ভয় করছে, কি হবে গো? শান্ত হও। জেম্মা, জেম্মা, প্লিজ কাম ডাউন। শিবা কি স্বপ্ন দেখলো তাতে আমাদের সবাইকে টেনশনে ফেলে দিল। জেম্মা, অন্তত তুমি এসব কুসংস্কার বিশ্বাস করো না, প্লিজ। না মুন্নি, আসলে শিবার কাছে ওর মাই এখন গোটা পৃথিবী। সেই পৃথিবীতে আর কারোর কোনো অস্তিত্ব নেই। তাই শিবা এখন ওর মাকে ছাড়ার কিছুই বুঝবে না, আর সেটাই তো স্বাভাবিক। ছেলেটা এত বছর বাদে নিজের মাকে ফিরে পেয়েছে, যেটাও কোনোদিন স্বপ্নেও ভাবেনি। তাই শিবা ওর মায়ের গায়ে কোনো রকমের আঁচও আসতে দেবে না, আর যদি সেটা হয় তাহলে পুরো পৃথিবীটাকে ও তোলপাড় করে দেবে। আচ্ছা অনিক আঙ্কেল, তুমি তো শিবার সাথে কথা বলেছো, তুমি তো ওকে ওর কেসটাতে কনসেন্ট্রেট করতে বলেছো। ও তোমাকে সবটা বলেছে? অনিক আঙ্কেল, আসবো? আরে এসো 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 এসো, কাম, বসো। এবার আমাকে বলো তো সেদিন এক্স্যাক্টলি কি হয়েছিল? আমার দিকে তাকাও, তাকাও। ঠান্ডা মাথায় সবকিছু মনে করে আমাকে বলো, আর আমার কাছে কিন্তু কিছু লুকিও না। বলো। ওকে আঙ্কেল, সেদিন সকালে আমরা বসেছিলাম, আমার সাথে দু একটা বন্ধু ছিল। যে বাড়িতে এই কেসটা হয়েছে সেই বাড়িটার ব্যাপারে ওরা আমাকে বলছিল। ওরা অনেক দিন ধরে সেই বাড়িটার ওপর নজর রেখেছে, বাড়িটাতে তালা দেওয়া, আর বাড়ির লোকগুলো অন্য কোথাও একটা ঘুরতে গেছে। তারপর ওরা ঠিক করলো যে এই বাড়িটাতে ওরা চুরি করবে। আমাকে ওরা সঙ্গে নিতে চাইছিল, কিন্তু আমি না করে দিয়েছিলাম। আর তারপর যা হয়, বন্ধুদের জোড়াজড়িতে আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু আমি প্রথমে বুঝতে পারিনি যে ওরা কেন আমাকে দলে টানছিল, পরে বুঝলাম। তখন আমার যা অবস্থা, হাতে টাকা পয়সা নেই, আধা দিন খেতে পাচ্ছি না। আর ওরা বললো যে অনেক দিন পরে একটা বড় দাও মারা যাবে, আর বাড়িটা তো ফাঁকা, কোনো ঝঞ্ঝাট নেই। ওখানে ঢুকবো, চুরি করবো আর বেরিয়ে চলে আসবো। আর ছোটখাটো ছিনতাই করে তখন সেরকম রোজগার হচ্ছিল না, পুলিশের নজরদারি বেড়ে গেছিল।
তারপর এই বাড়িটার ব্যাপারে জানার পর মনে হলো যদি একবারই কাজটা করতে পারি তাহলে অনেক দিনের জন্য খাবার চিন্তা করতে হবে না। তারপর তুমি গিয়েছিলে ওদের সাথে? ভেবেছিলাম যে আমি ওদের সাথে যাব, কিন্তু হঠাৎ করে বস্তিতে একজন অসুস্থ হয়ে পড়ে, তাকে নিয়ে আমাকে হসপিটালে যেতে হয়েছিল। হসপিটাল থেকে ফেরার পর জানতে পারলাম ওরা আমার জন্য আর ওয়েট করেনি, বেরিয়ে পড়েছে। তারপর কিছুক্ষণ পর ওরাই আমাকে ফোন করে, জিজ্ঞাসা করে যে আমি কোথায়। আমাকে খুব ঝেড়েছিল আমি ওদেরকে না বলে হসপিটালে গেছিলাম বলে। তারপর বললো যে চট করে ওই বাড়িটার সামনে চলে আসতে। তারপর বুঝতে পারলাম ওরা আমাকে দিয়ে ওই বাড়িটার তালা খোলাতে চায়। তালা খোলাতে চায়? হ্যাঁ, আসলে আমি চট করে যে কোনো ছোট বড় তালা খুলে ফেলতে পারি। ওরা চেয়েছিল যে ওদেরকে পেছনের দরজা দিয়ে বাড়ির ভিতরে ঢুকিয়ে দিই। তারপর তুমি ফাইনালি গেলে ওদের সাথে? হ্যাঁ, আসলে ওরা অনেক টাকা আমাকে অফার করেছিল। ওরা আমাকে বলেছিল যাদের বাড়িতে আমি এই কাজটা করতে যাচ্ছি তারা অনেক বড় লোক, তাদের বাড়িতে অনেক ক্যাশ টাকা গয়নাগাটি আছে, আর একবার যদি আমি সবটা আনতে পারি তাহলে আমাদেরকে পরে আর কোনো খারাপ কাজ করতে হবে না।